যখন প্রয়োজন থাকে তখন খুব যত্ন, আর প্রয়োজন শেষ হলেই অবহেলা। তোমাদের অভিজ্ঞতা কি বলে? ঘন এক জঙ্গল, ভেতরে বহু প্রাণীর বাস। সেখানে ছিল এক বিশাল হাতি, নাম তার গজরাজ। সে ছিল বনের সবচেয়ে শক্তিশালী, সাহসী আর নির্ভরযোগ্য প্রাণী। সে বনের সব প্রাণীদের খুব প্রিয় ছিল, কারণ সে বনের সব প্রাণীদের বিপদে পাশে থাকত। যেসব প্রাণীরা উঁচু গাছের ডাল থেকে খাবার সংগ্রহ করতে পারত না, তাদেরকে সে খাবার সংগ্রহ করে দিত। তার গর্জনে বনে কোনো শিকারী ঢুকতে ভয় পেত, তাই সব প্রাণীরা খুব সুখে শান্তিতেই ছিল। কিন্তু বয়স বাড়তে বাড়তে তার দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যায়। এখন আর সে নদীর পথ চিনতে পারে না, খাবারের গাছ চেনে না, এমনকি কখনো কখনো ভুল করে কাটা বনে ঢুকে পড়ে। প্রথমে বনের প্রাণীরা তাকে সাহায্য করত, কিন্তু ধীরে ধীরে সবাই দূরে সরে যায়, কারণ সবাই মনে করে অন্ধ হাতি আর কারো উপকারে আসবে না। এই অবহেলায় গজরাজ দিন দিন আরো একা হয়ে পড়ল। ক্ষুধা তৃষ্ণায় দিন যাপন করতে লাগলো। তারপর সে মনের দুঃখে নিজেই চলল খাবারের সন্ধানে, কিন্তু সে কিছু দেখতে পাচ্ছিল না। একদিন দুপুরে গজরাজ নদীর পথে নামছিল। চোখে দেখতে না পেয়ে সে হোঁচট খেয়ে গর্তে পড়ে যায়। তার ভারে মাটি কেঁপে ওঠে। সে প্রচণ্ড কষ্টে ডাকতে থাকে সাহায্যের জন্য, কিন্তু কেউ আর এগিয়ে আসে না। ছোট্ট একটা কাঠবিড়ালি সব দেখে থমকে দাঁড়ালো। সে ভাবল, আমি এত ছোট, এত বড় হাতিকে কিভাবে সাহায্য করব? তবুও সে সাহস করে গজরাজের কাছে গেল। তার কান ধরে বলল, ভয় পেও না, আমি তোমাকে গর্ত থেকে বের করব। গজরাজ হাসল তিক্তভাবে, তুমি এত ছোট, আমাকে কিভাবে তুলবে? কাঠবিড়ালি বলল, চেষ্টা করতে দোষ কি? কাঠবিড়ালি ইঁদুরের কাছে সাহায্য চাইল। এর কিছু সময় পর গজরাজ হাতি অনুভব করে তার সুরের মধ্যে কিছু কামড় দিচ্ছে। সে ব্যথায় কুঁকড়ে উঠল। তার সুর থেকে যন্ত্রণাদায়ক বস্তুটি বের করতে সে গর্তের দেয়ালে বারবার সুর দিয়ে আঘাত করতে লাগলো। একসময় গর্তের এক পাশের মাটি ধসে পড়ল। তখন পাশে থেকে কাঠবিড়ালি বলল, এই মাটির উপর দিয়ে উঠে আসো। গজরাজ হাতি উঠে আসলো। সুর থেকে ইঁদুর বের হয়ে ক্ষমা চাইল আর জানালো এটা কাঠবিড়ালি করতে বলেছে, কারণ এত বড় হাতিকে তোলা সম্ভব নয় যদি সে নিজে চেষ্টা না করে। গজরাজ হাতি খুব খুশি হলো। এরপর থেকে কাঠবিড়ালি গজরাজকে প্রতিদিন ফল বাদাম এনে দিত, আর হাতি তাকে নিজের পিঠে নিয়ে বনে ঘুরে বেড়াতো। কাঠবিড়ালি গজরাজ হাতিকে দিক নির্দেশনা দিত, কোথায় কি খাবার পাওয়া যাবে সেখানে যেত। এভাবেই দুজনের বন্ধুত্ব শুরু হয়। কিন্তু বনের সবাই তাদের নিয়ে হাসাহাসি করত। একটা ছোট কাঠবিড়ালি নাকি হাতির বন্ধু? যাক, অন্ধ হাতি দিয়ে আর কী বা হবে। তারা জানতো না অচিরেই এই ছোট বন্ধু প্রমাণ করবে নিজের গুরুত্ব। এক রাতে কিছু শিকারী জঙ্গলে ঢুকলো। তাদের উদ্দেশ্য ছিল হাতির দাঁত কেটে নেওয়া। হাতিরা সব ভয় পেয়ে গভীর জঙ্গলে পালালো, কিন্তু গজরাজ দৌড়াতে পারল না, কারণ সে দেখতে পায় না। কাঠবিড়ালি তখন তার মাথায় উঠে কানে ফিসফিস করে দিক নির্দেশনা দিতে লাগলো, ডানে ঘুরো, থামো, সামনে বড় গাছ, বায়ে যাও। এভাবে গজরাজ দৌড়ে শিকারীদের ফাঁকি দিল, কিন্তু শিকারীরা হাল ছাড়ল না। তারা জঙ্গলে ফাঁদ পাতল, ঘাস লতাপাতা দিয়ে সেই ফাঁদটি ঢেকে দিল যাতে বোঝা না যায়। তারপর পথ চিহ্নিত করতে তারা কিছু খাবারের পোটলা ফেলে রাখল।
কাঠবিড়ালি তখন এক নতুন কৌশল বের করলো। সে বলল, তারা তোমাকে অন্ধ ভেবে সহজে শিকার মনে করেছে, কিন্তু আমরা যদি তাদের নিজেদের ফাঁদেই আটকাই। কাঠবিড়ালি রাতে চুপি চুপি শিকারীদের ফেলে রাখা খাবারের পোটলাগুলো ছিদ্র করে দেয়, আর পিঁপড়ে ইঁদুর এসে সেগুলো খেয়ে ফেলে। সকালে শিকারী দল যখন বনে ঢুকে, তারা পথ খুঁজে পাচ্ছিল না। তারা আন্দাজ করে সামনে আগাচ্ছিল, তখনই শুনতে পেল হাতির গর্জন, আর গাছ নড়ছে, মাটি কাঁপছে। তারা ভাবল হাতি এবার ফাঁদে পড়েছে। তাই তারা শব্দ অনুসরণ করে সামনে এগোতেই গজরাজ হুঙ্কার দিয়ে দৌড়াতে লাগলো, আর শিকারীরা আতঙ্কে পালাতে গিয়ে তাদের পাতা ফাঁদেই তারা আটকে পড়ল। আসলে কাঠবিড়ালি গজরাজকে দিক নির্দেশনা দিয়ে সেই ফাঁদের কাছে নিয়ে গিয়ে শিখিয়ে দিয়েছিল যেন সে জোরে জোরে গর্জন করে আর গাছে আঘাত করে। গজরাজ তাই করেছে। বনের প্রাণীরা এসে দেখল শিকারীরা ফাঁদে আটকে আছে, গজরাজ অক্ষত। সবাই হতভম্ব, যে হাতিকে তারা দুর্বল ভেবেছিল সেই কিনা শিকারীদের কুপকাত করল। গজরাজ হাসল, কারণ সে জানে সেই শক্তির পেছনে ছিল ছোট্ট কাঠবিড়ালির বুদ্ধি। প্রাণীরা তখন তাদের ভুল বুঝল, তারা ক্ষমা চাইল। কিন্তু গজরাজ বলল, যখন তোমাদের প্রয়োজন ছিল তখন আমি তোমাদের খুব প্রিয় ছিলাম, আর যখন তোমরা বুঝলে আমাকে দিয়ে কিছু হবে না, তখন তোমরা আমায় ছেড়ে গেলে। এই বলে গজরাজ কাঠবিড়ালিকে পিঠে বসিয়ে হাঁটা শুরু করলো।